তাহলে আমি যে অডিওটা পাঠালাম সেটার ইম্পর্টেন্স বুঝেছো তো? সবাই শুনেছো অডিওটা? গ্রুপে যেটা পাঠালাম, যে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল এবং হাইলাইটার নিয়ে বসবে। এত মোটা মোটা বই, ইংলিশে লেখা, হ্যাঁ, টার্মিনোলজি গুলো কত কঠিন। তো এই বই আমি যে লাইনগুলো পড়বো সেগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে। তাহলে তোমাদের সুবিধা হবে, নিজেরা যখন স্টাডি করবে সুবিধা হবে। কারণ আমি যদি না দাগ দেওয়াই, শুধু শুধু পড়িয়ে যাই, তো এখন পড়বে, নিজেরা যখন পড়বে ঠিক আছে মনে থাকবে, 24 ঘন্টার মধ্যে পড়লে মনে স্যার কি কি বলেছিল, কোন কোন লাইনগুলো স্যার বলেছিল। কিন্তু পরবর্তীতে তুমি যদি 1 মাস পরেই যখন রিভিশন দিতে বসবে না, তখন বলে আরে কি পড়বো কি ছাড়বো কিছুই বুঝতে পারছি না। আর সব দরকার পড়ে না পড়া, ঠিক আছে? কি পড়বো কি পড়বো না সেটা জানা খুব জরুরি। তাহলে এগুলো দাগানো থাকলে কি হবে, তুমি যখন ওই পিএসসি নার্সিং করার জন্য এন্ট্রান্স এক্সামের জন্য যখন বসবে তখন তো আবার পড়তে হবে এগুলো। তখন খালি চ্যাপ্টার গুলো খুলবে, যেগুলো দাগানো থাকবে শুধু পড়েই যাবে। ঠিক আছে, তো শুরু করি তাহলে। ফিজিওলজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড প্রসেসেস। তো আমরা প্রথম চ্যাপ্টার আমাদের হয়েছে, আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়ছি। আজকে একটু কিছুটা কেমিস্ট্রি পড়বো। তোমাদের ফিজিক্যাল সায়েন্স, তোমরা তো কেমিস্ট্রি পড়োনি, ম্যাক্সিমাম আর্টসের স্টুডেন্ট। তো ফিজিক্যাল সায়েন্সে তোমরা তাও অল্প কেমিস্ট্রি পড়েছো ক্লাস 9-10 এর বই থেকে। তো চলো দেখি কি লেখা আছে। বিকজ লিভিং টিস্যু আর কম্পোজড অফ কেমিক্যাল বিল্ডিং ব্লকস, the study of anatomy and physiology depends on some understanding of biochemistry. ভেরি ইম্পর্টেন্ট কথা বলছিস তুমি। অ্যানাটমি ফিজিওলজি যখন পড়ছো, তোমাকে বায়োকেমিস্ট্রির বেসিক নলেজ থাকা খুব জরুরি। The chemistry of life, biochemistry, the chemistry of life. Biochemistry মানে কি? Chemistry of life. This chapter introduce core concept in chemistry that will underpin the remaining chapter in this book. এই চ্যাপ্টার তোমাকে কিছু কেমিস্ট্রি শেখাবে এবং সেই কেমিস্ট্রি তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো পড়াকালীন লাগবে। Some of the key physiological process on which body function depend, including homeostasis and movement of fluid between body compartment, will also be explored. আচ্ছা, এখানে একটা কথা আছে, হোমিওস্টাসিস। এই কথাটার মানে কি জানো? হোমিওস্টাসিস কথাটার মানে, এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা হাইলাইট করে রাখবে লাল কালার দিয়ে। পেন্সিল দিয়ে তো দাগ দিয়ে দিয়েছে আশা করি, যেহেতু আমি পড়েছি লাইনটা। এটা হাইলাইট করে নেবে হাইলাইটার দিয়ে। না না না, হোমিওস্টাসিস মানে কি? হোমিওস্টাসিস মানে হচ্ছে সবকিছু ব্যালেন্সে থাকা। ঠিক আছে, আমাদের ইন্টারনালি আমাদের বডির ভেতরে সবসময় কিন্তু বিপাক ক্রিয়া চলতেই আছে এবং সবকিছু মানে কন্ট্রোলে আছে, আন্ডার কন্ট্রোল। যদি আমাদের বডির সবকিছু আন্ডার কন্ট্রোল না থাকে তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো, তাই না বলো? সুগার যদি বেড়ে যায় তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো? বিভিন্ন রকম সিমটম দেখা দিবে, তখন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রেশার যদি বেড়ে যায়, সিমটম দেখা যায়। তো এগুলো কি যখনই হোমিওস্টাসিসটা কন্ট্রোল হচ্ছে না, সবকিছু ব্যালেন্সে থাকছে না, তখনই আমরা কিন্তু অসুস্থ হয়ে যায়। তো হোমিওস্টাসিস ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারনালি সবকিছু ব্যালেন্স থাকা হচ্ছে হোমিওস্টাসিস আমাদের বডিতে। এটা হচ্ছে যদি আমি একদম বাংলা ভাষায় বলি। তো অল ম্যাটার ইন আওয়ার ইউনিভার্স ইজ বিল্ড অফ পার্টিকেল কল অ্যাটম। আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ, ম্যাটার হচ্ছে কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে তৈরি। আমরা কোথায় পড়েছিলাম মনে আছে? কুইক অ্যান্সার করবে, সময় আমি একদম নষ্ট করবো না। তোমাদের সময় অনেক দাম আমি জানি, আমারও সময় অনেক দাম। তাড়াতাড়ি বলবে। এটা আমরা কোথায় পড়েছিলাম? অ্যাটম। অ্যাটমের কথা মনে পড়ে? পরমাণুর গঠন ক্লাস 9 না 10 কোথায় ছিল? নাইনে ছিল। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা পদার্থ হচ্ছে অ্যাটম দিয়ে তৈরি। তাহলে সেজন্যই আমাদেরকে জানতে হবে আমাদের বডিও তো ম্যাটার, তাই না বলো? বডি ম্যাটার না? বডিও ম্যাটার, তাহলে বডি তো অ্যাটম রয়েছে, সেজন্য একটু কেমিস্ট্রি পড়তে হবে। অ্যান এলিমেন্ট কন্টেন অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম। An element contain only one type of atom. এটা একদম ইজি জিনিস বলছে যে কার্বন, একটা মনে করো একটা কার্বন আছে, একটা পদার্থ আছে। সেই কার্বন পদার্থটাকে তুমি যদি ভেঙে ভেঙে দেখতে থাকো, যেখানে কি কার্বন অ্যাটম পাবে, তাই না? কার্বন পরমাণু পাবে, কার্বন অণু, কার্বন পরমাণু। প্রথমে কার্বন কম্পাউন্ডকে ভাঙলে কার্বন মলিকিউলকে ভাঙলে কার্বন অ্যাটম। তাহলে সেই কার্বন অ্যাটমের মধ্যে শুধু কার্বনই আছে নাকি অন্য কিছু মিক্স করা থাকবে? অক্সিজেনও থাকবে? থাকবে না। সেটাই বলছে যে এক একটা এলিমেন্ট একই টাইপের। কার্বনকে যদি আমরা, কার্বনের অ্যাটমের মধ্যে কখনোই কিন্তু অক্সিজেন থাকতে পারে না। আচ্ছা, এটাই বলতে পারি কার্বনের কম্পাউন্ডের মধ্যে অক্সিজেন থাকতে পারে, এটা বলতে পারি? বলতে পারি তো। যেমন CO2, তাই না? কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে তো অক্সিজেনও আছে, কিন্তু কার্বনের অ্যাটমে কখনোই কিন্তু মিক্স থাকবে না, কার্বনই থাকবে। কার্বন, সালফার, হাইড্রোজেন সাবস্টেন্স কন্টেন 2 or more টাইপ অফ অ্যাটম কম্বাইনার কম্পাউন্ড। দুটো কি তিনটে অ্যাটম দিয়ে তৈরি হয় কম্পাউন্ড। ফর এক্সাম্পল, ওয়াটার ইজ কম্পোজ কন্টেনিং বোথ হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে ওয়াটার কি দিয়ে তৈরি? অক্সিজেন।